আজকে আমি বানাবো কলার চিপস। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দেব, 1 কাপ পানি দিয়ে দেব, দুটো কলা দিয়ে দেব। কলাগুলো 80% মতো সিদ্ধ করে নেব, একদম ফুল সিদ্ধ করলে হবে না। এবার ঢেকে দেব। এই তো আমার কলা সিদ্ধ হয়ে গেছে। এখন খোসা ছাড়িয়ে নেব। খুব আলতোভাবে খোসাটা ছাড়াতে হবে যাতে কলাটা গায়ে আঁচড় না লাগে। খুব ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডুমু ডুমু করে কেটে নেব। ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হচ্ছে এইভাবে আপনারাও কেটে নেবেন। চলে একটি কড়াই বসিয়ে দেব, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কলাগুলো দিয়ে দেব। 2-3 মিনিট ভেজে নেব, হালকা করে 2-3 মিনিট ভেজে নেব। এতে চিপসটা পারফেক্ট হবে। এই তো আমার 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই তো আমি নামিয়ে নিয়েছি। এবার একটা গ্লাস দিয়ে চিপসের শেপ দিয়ে নেব। দেখুন ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হচ্ছে আপনারা ঠিক এভাবে ট্রাই করবেন। এই তো এভাবে আমি সবগুলো করে নেব। তো আমার সবগুলি করা চিপস শেপ দেওয়া হয়ে গেছে। এবার তেল গরম করে দেব। গরম তেলে চিপসগুলি আবার একদম ডিপ ফ্রাই করে ভেজে নেব। যতক্ষণ লাল লাল মুচমুচে না হবে ততক্ষণ ভাজতেই থাকবো। এই তো হয়ে গেছে পারফেক্ট। এখন আমি নামিয়ে নেব। এই তো আমি সবগুলি নামিয়ে নিচ্ছি, ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা চাটনি বানিয়ে নেব চিপসের সাথে খাওয়ার জন্য। ধনেপাতা দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো, দুই টুকরা আদা দিয়ে দেব। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। এই তো হয়ে গেছে আমার ধনেপাতার চাটনি। চিপসের সাথে চাটনিটা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করবেন, খুবই ইউনিক একটা খাবার, খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু হয়েছে। ভাতেও খেতে পারবেন, খালি খালিও খেতে পারবেন, খুবই ভালো লাগে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ফর ওয়াচিং।